নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত স্পর্শকাতর এবং আন্তর্জাতিক রাজনীতির এক অন্ধকার অধ্যায় নিয়ে। বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে এপস্টিন ফাইলস। কে ছিলেন জেফ্রি এপস্টিন? কেন তার মৃত্যুর পর এখনও থামছে না এই বিতর্ক? কেন বারবার উঠে আসছে আমেরিকার উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ক্ষমতাবান ব্যক্তিদের নাম? আজকের এই ভিডিওটিতে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব সহজ ভাষায়। জেফ্রি এপস্টিন কে ছিলেন? জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন অর্থ ব্যবসায়ী। তিনি নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু 2005 সালে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের করতেন। 2008 সালে তিনি একটি বিতর্কিত প্লি ডিল করেন। অনেকে বলেন প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ থাকার কারণে তিনি কঠোর শাস্তি এড়িয়ে যান। এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন গ্হিসলাইন ম্যাক্সওয়েল। অভিযোগ ছিল তিনি তরুণীদের এপস্টিনের কাছে নিয়ে যেতেন। 2021 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2022 সালে 20 বছরের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়। এপস্টিনের একটি ব্যক্তিগত দ্বীপ ছিল। এই দ্বীপটির নাম ছিল লিটল সেন্ট জেমস। এই দ্বীপকে অনেকে এপস্টিন আইল্যান্ড বলে থাকে। অভিযোগ রয়েছে এখানে বহু প্রভাবশালী ব্যক্তি গিয়েছিলেন, তবে আদালতে প্রমাণিত অপরাধ শুধুমাত্র এপস্টিন ও তার সহযোগী ম্যাক্সওয়েলের বিরুদ্ধে। অন্যান্য অনেক নাম মিডিয়ায় এলেও আদালতে সবার বিরুদ্ধেও অপরাধ প্রমাণ হয়নি। 2019 সালে এপস্টিনকে আবার গ্রেপ্তার করা হয়। কিছুদিন পর নিউ ইয়র্কের জেলে তার মৃত্যু হয়। সরকারের রিপোর্ট অনুযায়ী এটি হলো আত্মহত্যা, কিন্তু জনগণের মনে প্রশ্ন ছিল, কারণ তখন কেন সিসিটিভি কাজ করছিল না? কেন সেল পর্যবেক্ষণ করা হয়নি এপস্টিন? এই মৃত্যুকে ঘিরে জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। এপস্টিন ফাইলস বলতে বোঝানো হয় কোর্ট ডকুমেন্ট, ফ্লাইট লগ, যোগাযোগের তালিকা, সাক্ষ্য। 2024 ও 2025 সালে আদালতের নির্দেশে কিছু নথি প্রকাশিত হয়। এই ফাইলগুলোতে বহু পরিচিত ব্যক্তির নাম ছিল, তবে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো নাম থাকা মানেই অপরাধ প্রমাণ হয় না। সুপ্রিম কোর্ট ও আইনি বিতর্ক রয়েছে এই বিষয় নিয়ে। সুপ্রিম কোর্ট ও অব দ্য ইউনাইটেড স্টেট সহ বিভিন্ন আদালতে প্রশ্ন উঠে কতটা তথ্য জনসমক্ষে আনা উচিত। একদিকে স্বচ্ছতার দাবি, অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্ন। এই আইনি লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। এই কেলেঙ্কারিতে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের নেতাদের নাম আলোচনায় আসে। তাছাড়া বিশ্বের বড় বড় নেতাদের নাম আসে। আবারও মনে রাখতে হবে, আইনগতভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। এপস্টিনের মৃত্যু ঘিরে নানা তথ্য ছড়িয়েছে। ক্ষমতাবান ব্যক্তি কেউ কি তাকে চুপ করিয়েছে, নাকি সত্যিই এটি আত্মহত্যা ছিল? সরকারি তদন্তে আত্মহত্যার সিদ্ধান্তে পৌঁছানো হলেও সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি। বন্ধুরা, এপস্টিন কাণ্ড আমাদের দেখিয়েছে ক্ষমতা ও অর্থের অপব্যবহারের কতটা ভয়ঙ্কর হতে পারে। সত্য উদ্ঘাটন সময় সাপেক্ষ, কিন্তু স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি কখনো থামে না। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।